আপনাদেরকে আজকে কয়েকটা জিনিস শেখাবো। সেটা হইলো আমার মতো যারা মোটা ভুটকি তাদের জন্য এখানে আসলে কতগুলো সুইচ আছে, এগুলো কাজ আলাদা আলাদা। দেখেন এই যে একটা জিনিস, এটা এটা টান দিলে, এই দেখেন আমি টান দিলাম, এই যে টান দিলাম, টান দিলে হবে কি তেল নেওয়ার জিনিসটা, এই যে এদিক দিয়ে তেল দিবেন আপনি, এটা খুলে যাবে, আবার এই ধাক্কা দিলে লেগে যাবে। আসলে গাড়ি চালানো খুবই সহজ। আর এই যে একটা জিনিস আছে, এই যে দেখবেন, এই যে এটা যেটাতে দেখেন যে ছিট, এই দেখেন এই বনাট মানে পিছনের ঢাকনা, মানে আপনি পিছনের ঢাকনাটা খোলা যাবে, এরপর আবার আটকে দিবেন। এই ছোটোখাটো জিনিসগুলো আপনাকে জানতে হবে যদি আপনি গাড়ি চালানো শিখেন। আবু এমন করে না থাক। তারপরে হলো ধরেন যেটা সবচেয়ে মানে যেটা বলতে আসছি, যে আমার মতো মোটা যারা, ধরেন এতদিন স্টিয়ারিংটা নিয়ে আমার খুব কষ্ট হতো। সিটটাও কিন্তু আনা নেওয়া করা যায়, সিটটাও খুব সহজে আনা নেওয়া করা যায়। আপনার এই যে একটা রড আছে এখান থেকে দেখেন, এই রডটা দেখতে পাচ্ছেন, এই রডটা যখন উপর দিকে উঠাবেন আপনার সিট চলে যাবে পিছনে। আবার যখন রডটা ধরে উপর দিকে উঠে, এই যে পিছনে, অনেক পিছনে, আমি কিন্তু অনেক পিছনে। তো যারা লম্বা মানুষ তাদের জন্য হলো এটা, মানে আপনার স্টিয়ারিং থেকে দেখেন আমার দূরত্ব কত দূর, অনেক দূরত্ব। আর যখন আমার সেটিং, আমার পা আমি লাগ পাচ্ছি না, এই যে আমার এই পাইতে খুব কষ্ট হচ্ছে, সেজন্য আমি কি করব, আমি ওই রডটাকে ধরে, এই যে রডটাকে ধরে টান দিব, চলে আসছি সামনে। এখন আসবেন স্টিয়ারিংয়ের ব্যাপারে। আপনি স্টিয়ারিংয়ের জন্য কিন্তু সুন্দর সমাধান, অনেকে দেখা যায়, আমি আমার মতো করে সেটিং করে নিয়েছি দেখেন, কিন্তু এটারও একটা নিচে সুইচ আছে, সেটা অন্যদিন দেখাবো। এটাকে আপনি উপরে উঠাতে পারবেন, নিচে নামাতে পারবেন। তাহলে হবে কি, আপনি যদি এখনই দেখাই, এখানে একটা সুইচ আছে, দেখো তো দেখি, নিচে নিচে, এই যে এখানে, এই যে দেখেন একটা সুইচ, এটাকে আপনি লক খুলবেন, এই লক নিচের দিকে দিলে লক খুললে হবে কি, এই যে চলে আসছে উপরে, দেখছেন? তাহলে আমি দূর থেকে চালাতে পারবো। আর যদি যে না আমার এটা নিচে থাক, আমি সামনে আসবো, তখন ওই লকটাকে আবার আটকে দিবেন, ফিক্সড করে দিবেন, ফিক্সড। এখন আর আপনার স্টিয়ারিং নড়বে না, আপনি আপনার সুবিধা মতো করে নেবেন। আসলে এগুলো প্রয়োজনে আবিষ্কার হয়, এগুলো কেউ কাউকে বলে শিখাতে পারে না। যেমন আমি চালাতে শিখেছি, মানে চালাতে গিয়ে যখন ড্রাইভারকে বলেছি যে আচ্ছা আমি তো লাগ পাই না, মানে ও যখন লম্বা ছিল তখন ওকে বললাম যে আমি তো তোমার এই ব্রেক এবং পাই না, ঠিক আছে? আমার দরজা খোলা, এই যে দরজা খোলা, আপনার দেখছেন লক শব্দ করতেছে। আপনি সিট বেল্ট যদি না লাগানো থাকে আপনার শব্দ করবে, আর যদি সিট বেল্ট লাগানো থাকে তাহলে শব্দ করবে না। দরজা খোলা থাকলে কোনো একটা গাড়ির কোনো সমস্যা হলে সেটা শব্দ করবে, আর আপনি তাৎক্ষণিক সেটার সমাধানের চেষ্টা করবেন। সেটা সমাধান না করে আপনি চালাবেন না। আপনাকে সে সংকেত দিচ্ছে যে কোনো একটা ঝামেলা হচ্ছে, তুমি সমাধান করো, সেটাই। তো এখন এই যে আমার জন্য কিন্তু খুব ইজি হয়ে গেল। আমি যখন স্টিয়ারিংটাকে পিছনে নিলাম, সামনে একদম মানে লাগাই নিলাম, আমার সিটটাকে একটু নিলাম, এখন আমার চালাইতে কোনো সমস্যা হয় না। কিন্তু স্টিয়ারিংটা যদি বেশি বুকের উপরে থাকে, উপরের দিকে উঠে, তখন মানে নিজের কাছে নিজের ঝামেলা মনে হয়। তো ওই যে বললাম প্রয়োজনে আবিষ্কার, যখন আপনি মানে প্রয়োজনে আবিষ্কার করবেন যে হ্যাঁ আমি তো চালাইতে পারতেছি না, আমি তো ব্রেকে পা লাগাইতে পারি না, আমি তো ভাই এতে পা লাগাইতে পারি না, তখন ওই ওনারা বলে দিবে যে হ্যাঁ
এই যে এটা এইভাবে আনবেন, এটা এইভাবে আনবেন। আমি দুষ্টামি করে বললাম যে ভাই আমার পায়ে তো রড বাঁধতে হবে। তা কেন ম্যাডাম? আমি তো ব্রেকে পা লাগ পাই না। ও আচ্ছা, তো সেটা বলবেন তো। এই যে এটা সিস্টেম হলো এটা, আপনি সিট সামনে নিয়ে আসবেন, তাহলে আপনি কোনো সমস্যা নেই। আবার দেখা যায় স্টিয়ারিং এ বসলে আমার দমটা বন্ধ হয়ে যেত, টাইট একদম, মানে স্টিয়ারিং ঘোরানো যায় না। তখন ওদেরকে বললাম ভাই আমার জন্য তো ড্রাইভিং চালানো হবে না, আমি তো পারবো না, কারণ আমি তো স্টিয়ারিং ঘুরাইতে গেলে আমার বডিতে লাগে। তখন বললো সমস্যা নাই, এই যে দেখেন এই ঠিক করে দিলাম, আপনি আপনার সুবিধা মতো ঠিক করে নেন। পরে দেখলাম যে আল্লাহ, যে গাড়িটা আবিষ্কার করলো সে তো ভালোই আবিষ্কার করলো। মানে আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার সুবিধা অনুযায়ী আপনি সেটিং করে নেবেন শুধু কেবল। উনি আপনার জন্য সব সুবিধা রেখে দিয়েছে, যে যেরকম সে সেরকম ভাবে সুবিধাটা করে নেবেন। আর আস্তে আস্তে চালাইতে চালাইতে অবশ্যই আপনি পারবেন, না পারার কিছু নাই রে ভাই। চেষ্টা করলেই হবে, সতর্ক থাকলেই হবে, আর হাল ছেড়ে দিলে তো কিছু করার নেই। ঠিক আছে, যাদের খুব ইচ্ছা শখ, তারা অল্প অল্প করে চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।